Hi, I am Deepta Kumar. I am a student at IB from BBA Department Major in HRM. Recently, I have been facing safety problem in my area and in Dhaka as well. I would like to share this problem with you. In recent months, Dhaka has seen a sharp rise in robbery and theft, leaving residents worry about their safety. The number tell a worry story. রাজধানী সীমান্ত স্কয়ার মার্কেটে ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্সে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। দুপুরে মার্কেটের নিচতলার এই দোকান থেকে স্বর্ণ এবং ডায়মন্ড ডাকাতি করে নিয়ে যায় সংঘবদ্ধ চক্র। পুলিশ বলছে দুপুরে দোকান বন্ধ করে কর্মচারীরা জুমার নামাজ আদায় করতে গেলে ঘটনা ঘটে। ডাকাতিতে অন্তত ৮ সদস্যের একটি দল অংশ নেয় বলে মনে করছেন তারা। দোকানের গ্লাস ভেঙে ভেতরে প্রবেশ করে একজন, আর বাকিরা বাইরে পাহারা দেয়। এরই মধ্যে সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে পুলিশ। এটি বিশ্লেষণ করে ডাকাত দলের সদস্যদের আটকের চেষ্টা করা হবে বলে জানান কর্মকর্তারা। তবে কি পরিমাণ মালামাল লুট হয়েছে তা এখনও পরিমাপ করা যায়নি বলে জানায় পুলিশ। ওদিকে বিজিবি নিয়ন্ত্রিত মার্কেটে ডাকাতির ঘটনায় দেখা দিয়েছে চাঞ্চল্য। এরই মধ্যে সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছে। Case is the Shahin Murdar. Shihan, a former East University student, was fatally attacked by muggers. Even worse, he reportedly lay on the road for hours without any police help. Source: Dhaka Tribune. In my area, Mohammadpur, residents are afraid and frustrated. They start patrolling their estate at night. They feel law enforcement isn't doing enough. The police acknowledges the issue. The Inspector General of Police admits crimes have increased since August, but tackling them isn't easy. Limited resource and manpower make it harder. But all is not lost. To ensure safety, we need stronger security, better policing and community involvement. Together we can make Dhaka safe again. গত 2 দিন আগে মাদক সম্রাট ও সন্ত্রাসী বুনিয়া সোহেল এবং সন্ত্রাসী চুয়া সেলিম গ্রুপের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষে নিহত হয় এক শিশু। সেই সূত্র ধরেই অপরাধ নির্মূল এবং জনমনে স্বস্তি ফেরাতে সোমবার রাতে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে অভিযান চালায় সেনাবাহিনীর 23 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ডেয়ারিং টাইগার্স ইউনিট। অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর 9টি টিম। মূলত সন্ত্রাসী ও মাদক সম্রাট সোহেলকে আটক করতে অভিযান চালায় তারা। তবে তাকে ধরতে না পেলেও সহযোগী 7 জনকে আটক করা হয়। এ সময় 2টি বিদেশি রিভলভার, 20 রাউন্ড গুলি ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে সেনা সদস্যরা। অভিযান শেষে আটক 7 জনকে নিয়ে আসা হয় সেনা ক্যাম্পে। পরে তাদের মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে 27 অক্টোবর 46 স্বতন্ত্র ব্রিগেড এবং পুলিশের অভিযানে 22 জনকে আটক করা হয়। তারা সবাই খুন, ছিনতাই, চাঁদাবাজি সহ নানা অপরাধে অভিযুক্ত ছিল। এদিকে বিশেষ অভিযানে বেশ কিছু চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রেপ্তার হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে মোহাম্মদপুরবাসীর মনে। সন্ত্রাস দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সেনাবাহিনী। Safety is not a pebble, is a right. Let's work together to protect it.